সাত সম্প্রদায়ের নাম শুনেছি না? বলেন, সাত সম্প্রদায়। তারা এত বড় বড় ছিল, এত লম্বা দেহের অধিকারী ছিল, দেড়শোর অধিকারী ছিল। তারা বড় বড় পাথরগুলো এক হাতে তুলত, বড় বড় পাথর, যা আমাদের মতন মানুষ 20-30 জন পারণ করতে। তাদের এত শক্তি আল্লাহ দিয়েছিল, এরা তুলে দেবে। তারা সব পাথর দিয়ে বড় বড় বিল্ডিং করে, হাত উঁচু উঁচু করে, যা আমরা উঁচু করতে পারবো না, ক্ষমতা নেই আমার। আমরা কেরেন দিয়ে সেটা উঁচু করতে পারবে না। কেরেন দিয়ে আমরা যা কেরেন দেশের মালগুলো তুলি, এত বড় বড় পাথরগুলো তাদের এত শক্তি দিয়েছে সামুদ সম্প্রদায়ের আল্লাহ তাআলা। তাহলে সেই গন্ধব্য পাথর বড় এবং দুর্গন্ধময় সেই পাথর, এর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা ফেলে দেবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের জন্য যে আমি পুঁজ রেখেছি, বছর রক্ত রেখেছি, ওই পুঁজ যদি দুনিয়াতে 1 ফুটা মারে, ওই পুঁজের দুর্গন্ধে দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে। কি বললাম? ওই পুঁজের দুর্গন্ধ, পুঁজ যদি দুনিয়াতে 1 ফুটা পড়ে, 1 ফুটা বললাম, বেশি বলিনি, 1টা ফুটা পুঁজ যদি দুনিয়াতে পড়ে, ওর দুর্গন্ধে সমস্ত দুনিয়ার মানুষ মারা যাবে। সে কি দুর্গন্ধ! সামান্য আমাদের রক্ত যে জবাই করি এই সময় না, কোরবানির সময়, ওই রক্ত কুচিগুলি থাকা যায় লেখায় বলে? থাকা যায়? আর তখন তো ধরিবিন দিয়ে আমাদের খাওয়া যায়। এবং আল্লাহ তাআলা জাহান্নামে এখন কি বর্তমান আছে? আমরা অনেকে মনে করি জাহান্নাম কি এখনো আছে বর্তমান। আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি কুফরির উপর রয়েছে এবং তার জন্য ওই শাস্তি তৈরি আছে, যে আয়াত দ্বারা পরিমাণিত, যারা এখনো কুফরির উপর আছে, যারা কুফরি বলতে, যারা আল্লাহকে বাদ দিয়ে, এরা আমরা তো জামাত ত্যাগ করে, কে বলেন তো? এবার একটা প্রশ্ন করি, জামাত ত্যাগ করা কি বলে? ইচ্ছাকৃত ভাবে কুফরি। কি জামাত ত্যাগ করে ইচ্ছাকৃত ভাবে কুফরি? আমি ভালো মানুষ শুয়ে আছি, কোন ইচ্ছা নেই, আমি কুফরি করছি। ইচ্ছাকৃত ভাবে জামাত ত্যাগ করা যাবে না। আপনি অসুস্থ হয়েছেন, হয়তো চেতনা পাননি, হয় না? মানুষ শরীরে অসুস্থ থাকতে পারে, মানে সে চেতনা না হয়, চেতনা হয় না অনেকে, এই যে সেক্ষেত্রে হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু ইচ্ছাকৃত ভাবে আপনি চেতনা আছে, জামাত চলে যাচ্ছে, আপনি আসছেন না, তাহলে আপনি জামাত ত্যাগকৃত একটা অপরাধ করলেন এবং কুফরি করলেন। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, ব্যবহার করা হয়েছে। হাদিসে বর্ণিত আছে, বিশ্বনবী একদিন বসে আছেন এবং একটা আওয়াজ শুনতে পেলেন, এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা, তোমরা কি জানো এটা কিসের শব্দ? তখন সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, আপনি এবং আল্লাহ ভালো জানেন। তখন বিশ্বনবী বলেন, এটা একটা পাথর, যে পাথরটা 70 বছর আগে, কয় বছর? 70 বছর আগে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা পৌঁছাতে 70 বছর সময় লেগেছে। কয় বছর? 70টা বছর ওই পাথরটা পৌঁছাতে জাহান্নামে সময় লাগছে। সে কত গভীর, সে জাহান্নামটা কত গভীর, পৌঁছাতে যে 70 বছর সময় লাগে। আমরা কি একটু ভাবি বিবেক দিয়ে? আমরা একটু বিবেক দিয়ে ভাবি না। এই জন্য বলেন, আমরা একদিন একটি বড় শব্দ, যে কথাটা বললাম, শুনতে পেলাম, ওটা 70 বছর সময় লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহ্য করলেন, যে যখন নামাজ পড়ে আমি সহ্য করে লেগে গেলেন, সালাতের পরবর্তী অবস্থায় জাহান্নামকে আমি দেখেছিলাম, যে জাহান্নাম এখনো বিদ্যমান আছে কিনা, এটা বোঝাচ্ছে কোরআন দিয়ে। এবারও জাহান্নাম এখনো বিদ্যমান। বিশ্বনবী যখন সহ্য করেন লাগছেন, নামাজ পড়লেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামকে দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জাহান্নাম দেখেননি? বলেন, মিরাজে গিয়ে জাহান্নাম দুটোই দেখেছে। এই জন্য একদিন জাহান্নাম এবং জান্নাতের তর্ক হবে। কি হবে? জাহান্নাম এবং জান্নাতের তর্ক হবে তাদের নিয়ে। এই জন্য আমরা সেই জাহান্নাম থেকে স্মরণ করব, কবরের কথা চিন্তা করব। এবং সময় তো হয়ে গেছে, জালেম বিচারক সকলে জাহান্নামে যাবে, সে বিষয় আজকে আর তুলে ধরবো না।
আল্লাহ তাআলা যদি হায়াত তৈবা দান করে